মায়ের কাছে আবদার করলাম ঝালের পোলাও খাবো। চাল ভাজা দিয়ে মোরগের মাংস দিয়ে মা আজকে ঝালের পোলাও রান্না করে খাওয়াবে। প্রথমে একটা মাটির পাতিলে অল্প অল্প করে চাল নিয়ে ভেজে নিচ্ছে। মায়ের কাছে কোনো কিছু আবদার করলে মা আর না করতে পারে না। আর আমার মা কিন্তু অনেক মজার মজার খাবার রান্না বান্না করতে পারে। একটা বাটিতে পানি নিয়ে আর সেইখানে চাল ভেজে ভেজে নামিয়ে নিচ্ছে। এবার চাল ভাজাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে, কারণ চালগুলো তো আর ধুয়ে ভাজা হচ্ছে না, চালগুলোতে অনেক ময়লা থাকে। কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু একদম ভিজে নরম হয়ে যাবে। এরপর মায়ের সবগুলো চাল ভাজা শেষ হয়ে গেলে এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবে। পানি থেকে কিন্তু অনেক কালো কালো ময়লা বের হচ্ছে, অনেকবার চালগুলো ধুয়ে নিবে। এদিকে আমার মা আব্বাকে তো হাটে পাঠিয়েছে 2টা মোরগ কিনতে। অনেকেই হয়তো হাঁসের মাংস দিয়ে ঝালের পোলাও খায়, কিন্তু এবার আমরা মোরগের মাংস দিয়ে ঝালের পোলাও খাবো। এই তো বলতে না বলতেই আমার আব্বা তো হাট থেকে 2টা মোরগ কিনে নিয়ে এসেছে। মোরগের নাকি হাটে অনেক বেশি দাম ছিল, এই 2টা মোরগ নাকি 1400 টাকা দিয়ে কিনে এনেছে। আমার মা বলছিল মোরগের সাইজ অনুযায়ী দামটা একটু বেশিই পড়েছে। একদিকে মা মোরগের মাংস কেটে নিচ্ছিল, আরেকদিকে তো আমি মাকে পেঁয়াজ কেটে দিচ্ছিলাম। মাকে বলছিলাম তুমি রান্না বান্না করো আর আমি তোমার বাহিরের কাজগুলো সেরে দেই। এই তো মোরগের মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। শুরুতে কিন্তু মোরগের মাংসটাই আগে রান্না করতে হবে। এরপর একে একে মা মশলাগুলো দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে। প্রথমেই দিয়ে দিল আদা রসুন বাটা, এরপর দিয়ে দিল লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে কিন্তু পরিমাপ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছে, জিরা ফাঁকিও দিয়েছে। এরপর দিয়ে দিল পরিমাপ মতো পেঁয়াজ। এখন অল্প পরিমাণের সয়াবিন তেল নিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিবে কিছুক্ষণ। মা কিন্তু প্রায় সব মাংসই এইভাবে হাতে মাখিয়ে রান্না করে, আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতেও বেশি মজা হয়ে থাকে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি এবং জিরা। এই সব মশলাগুলো এখন ভালো করে একটুক্ষণ ভেজে নিবে। ভাজা হয়ে গেলে এখন পাটায় নামিয়ে নিচ্ছে মশলাগুলো। এখন কড়াইতে থাকা যে তেল আছে এখানে দিয়ে দিচ্ছে মাংস। মা কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে রান্না করে, বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এখন মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবে। একদিকে মাংস কষানো হচ্ছে আর একদিকে আমার মা মশলা পাটায় বেটে নিচ্ছে। দেশি মোরগের মাংস একটু শক্ত বেশি হয়ে থাকে, তাই পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছে। মাংস রান্না তো শেষ হয়ে গিয়েছে। মাংস নামিয়ে এবার আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়েছে এলাচ, দারচিনি, খাল, লবণ, আদা রসুন বাটা এবং বাটা মশলাও, আর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়ো এগুলো পরিমাপ মতো দিয়ে দিয়েছে। এবার মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই অল্প করে একটু পানিও দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চাল ভাজাগুলো। চাল ভাজাগুলো কিন্তু পানির মধ্যে ভেজানোই ছিল। চাল ভাজাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। যত ভালো করে কষানো হবে ততই নাকি এই ঝালের পোলাও রান্নাটা বেশি মজা হবে। যদিও আমি এর আগে কখনো খাইনি, তবে মা বলছিল আমি অনেক আগে খেয়েছি ছোটবেলায়। এইভাবে রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়ে থাকে। এই যে এইদিকে মোরগের মাংসটা নামিয়ে রেখেছে রান্না করে। মাংসটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু এর নাম ঝালের পোলাও তাই একটু ঝাল বেশি করেই দিতে হয়, আর আমি কিন্তু একটু ঝাল বেশিই খেয়ে থাকি। এরপর চালগুলো কষিয়ে এর মধ্যে পরিমাপ মতো পানিও দিয়েছে। রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছে মোরগের মাংস। মোরগের মাংস দিয়ে ভালো করে কিছুক্ষণ